শরীয়ত দৃষ্টিতে বিভিন্ন কারণে একজন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রপ্রধান থাকার এই কর্তব্য হারায়, তার যোগ্যতা হারায়, ক্ষমতা হারায়। এক নম্বর হচ্ছে নিজে যদি চলে যেতে চায়, যেমন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ছেড়ে দিয়েছেন, তার উপর চাপ ছিল, এই ছিল সেই ছিল, পরের কথা, ছেড়ে দিয়েছেন। তো দ্বিতীয়ত, যদি তিনি এমন কোনো কাজ করেন যেটা দ্বীনের জন্য সমূহ ক্ষতিকর, দ্বীন বিনষ্টকারী হয়, এবং তাকে পরিবর্তন করার ক্ষমতা কারো থাকে, তখন ওয়াজিব হয়ে যায় পরিবর্তন করা থাকে। তৃতীয়ত, তিনি যদি কোনো এমন কোনো কাজ করেন যেটা তার স্বাস্থ্যগতভাবে মানে তার শারীরিক যোগ্যতা হারা, অন্ধ হয়ে গেছেন, অন্ধ কোনো হতে পারেন না, রাষ্ট্রপ্রধান থাকতে পারেন না, খঞ্জ হয়ে গেছেন, চলতে পারেন না। ইসলামী শরীয়তে এগুলিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণ। এগুলি যদি কোনো তার মধ্যে থাকে, এগুলিতে তিনি যেমন, যদি তার বিপরীতে যারা কাজ করবে ওরা যদি কোনো কাজ ক্ষমতা দখল করতে পারে, তো তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে মেনে নিতে হবে, ওনাকে বাদ দিতে হবে। মারওয়ান হেমার সর্বশেষ উমাইয়া খলিফা, তাকে মারওয়ান জাদিও বলা হয়। আকীদাগতভাবে সবচেয়ে বিভ্রান্তি ছিল, কারণ জাদ ইবনে দিরহামের অনুসারী ছিল সে। আর জাদ ইবনে দিরহাম কি ছিল আপনারা জানেন, এখন পর্যন্ত যাদেরকে জাহমিয়া বলা হয় এরা ছিল এদের অনুসারী। এই জন্য তার পতনে মুসলিমরা খুশি হয়েছে। এখন যদি কেউ বলে যে কেন এটা করলো, এটা ঠিক নয়। এই অবস্থায় ভিন্নটা দেখা, অর্থাৎ তাদের মধ্যে যদি এমন কোনো অবস্থা দেখা যায় যা ইমানের খলল ও স্বাস্থ্যগত কারণ তার, তাহলে বিপরীতটা যদি কোনো পরিবর্তন করা সম্ভব হয়, পরিবর্তন করা তখন জায়েজ, এবং কখনো ওয়াজিবও হয়ে যায়। সে যদি তার নিজের এলাকারই খবর রাখে না, এমন মানুষ হয় ক্ষমতায়, তার চিন্তা চেতনার কি আছে, দুর্বলতা এসে গেছে, ওই ব্যক্তিকে পরিবর্তন করাটা তখন যদি সামর্থ্য থাকে, সত্য এটা, এবং যদি এর চেয়ে খারাপ না আসে, এই অবস্থা তখন আমরা সবসময় এটা বলে আসছি। এই অবস্থা, এটা এখন বলি না, এটা আমাদের বই আছে ফতাওয়াল হামাবি আল কুবরা, এর মধ্যে সম্ভবত 722 এবং 724 আজকে পড়বেন। এটা শুধু এই আমলে লিখি নেই, এটা কোন আমল লিখছি, গত সরকারের আমল লিখছি। এটা পড়ে দেখবেন কি লিখেছি, কখন পরিবর্তন হয়। অনেকে বলে তো আমরা এখন বলতেছি, এখন এটা আগে বলছি, আপনি পড়েন নাই, পড়লে দেখতে পেতেন। যেটা আমরা করার ছিল এটা করেছি, হাতের লেখনী দিয়ে লিখছি, বুঝে আসছে কথাটা। মুখের বলার সুযোগ ছিল না বলি না, হয়তো এটা হইতে পারে, কোথাও বলছিও যে এর চেয়ে খারাপ অবস্থা যেন না আসে, এনশিওর করতে হবে। এরপরে আরেকটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে যদি এগুলি হচ্ছে এমন অবস্থা যেগুলি মুওয়াজানা বলা হয়, মাসলাহাতের ইসলামী স্বার্থকে আপনি এদিকে দুইটা মিলে একটা কি করবেন, তুলনামূলক আলোচনা করবেন, মুওয়াজানা বলে তুলনামূলক চিন্তা ভাবনা করবেন আপনি এখানে, যে কোনটা হলে ইসলামের উপকার, এখানে কোনটা হলে আমার ক্ষতি হবে না আবার বেশি। সামান্য ক্ষতি কিন্তু সবসময় ইসলামে গ্রহণযোগ্য ছিল, কারণ বোগাতদেরকে হত্যা করছে না ইসলামে, বাগীদেরকে কখনো কখনো হত্যা করতে হয়, খালিদের কখনো হত্যা করতে হয়। কি জন্য? কারণ কিছু ক্ষতি দিয়ে বিশাল জনগোষ্ঠীকে আমি সেভ করতেছি। ইসলামের নীতি এটা সবসময় ছিল, কিন্তু আপনি পারবেন কিনা আগে শিওর হন। যতক্ষণ পর্যন্ত বাহিনীগুলি আপনার আন্ডারে না যাবে ততক্ষণ আপনি আসলে পারবেন না কিছু করতে। এটা কিন্তু সত্য কথা। যতই দৌড়েন না কেন, একসময় দেখবেন কাজ হচ্ছে না, পিছন দিকে হচ্ছে আপনাকে। আর কিছু কথা বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন খারাপ অবস্থা যাবে, আর যদি এমন কোনো কুফরি হয় শাসকের, তখন সেখানে শুধু খুঁজতেই হবে, শাসকের কোনো নাই। আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সমস্ত এতাআতের কথা আসছে, আনুগত্যের কথা আসছে শাসকের, এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি। ধর্মনিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে, এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয়। আপনি খেয়াল করেন, জেনে বুঝে এদেরকে কি বলবেন? আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না, আবার বলছি, যারা বলে ইসলাম বৈধ, আমরা আগেও বলেছি, যারা এটা করে তাতে কাফের। যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠান নিয়ম নিয়ে বসে আছে, তারা তো সরাসরি কুফরিতে লিপ্ত রয়েছে। এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিচ্ছু বলতে পারবেন না। এখানে কি বলতে হবে? রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে, ব্যক্তি আনুগত্য নয়। রাষ্ট্রের আনুগত্য বুঝেন, যেমন কি ট্রাফিক আইন, উদাহরণ দিলাম। অথবা যেমন বলা হয়েছে, যদি বাপ মাকে না দেখে তো তাই এত টাকা জরিমানা করছে কিনা, এগুলো তো শরিয়া বিরোধী না। এই সমস্ত জায়গায় শরিয়া বিরোধী রেখে আপনাকে মানতে হবে। এমনকি কাফের শাসক করলেও
যেগুলি শরিয়া বিরোধী না এটা আপনাকে মেনে চলতে হবে। শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না, কোনো ক্রমে মানা যাবে না। আর সুযোগ খুঁজতে হবে কখন আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি এই নীতিটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। যখন পরিবর্তন সুযোগ আসবে তখন চুপ থাকা যাবে না। এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফরি করে কি হবে? একই বিধান। আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এটার প্রতি। আনুগত্য কোনটার করবেন? যেটা আমাদের শরীয়তে অনুমোদিত, এটা আনুগত্য করবেন। টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে, এটা কেউ আমল হায়াত। টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিবেন, পড়াই ফেলবো, এটা করেন না। কারণ টাকা দিয়ে কাজের নয়, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়েন, আপনার ইয়ার বাইরে, জুরিডিকশনের বাইরে এটা। তাহলে কি করবেন? যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব, তাহলে বলুন যে হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করবো, এটা করেছে, এইটা বলতে চাচ্ছি আমি। এইখানে আলেমরা দ্বিমত হয়েছে, আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ, এমনকি ইমাম শাফিরও একটা মত আছে এখানে, যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ফিতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না, তিনি এটা বলেছেন। এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন, এবং এটাকেই একমাত্র উসুল মনে করা হচ্ছে। কিন্তু দ্বিতীয় মতটাকে ভুলে গেছে। দ্বিতীয় মতটা এখানে ছিল, এটা একমাত্র উসুল না। এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মতটাতে কোনো দ্বিতীয় মতটার মতো কিছু আসে নাই, পাচ্ছেন না, সেখানে আপনি প্রথমত উল্লেখ করে কি হবে তখন? কেউ রাস্তার মধ্যে দাঁড়াইবে, কেউ লাইট পোস্ট ভাঙবে, কেউ বলে অমুকেরা মারলে তো সুবিধা আছে, মতের বিরুদ্ধে লোকেরা আক্রমণ করবে, এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না। এটা তো শরীয়তে বলে নাই। ত্রাস সৃষ্টি করতে শরীয়তে বলে নাই, কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে। এই জিনিসটা যখন পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না, বুঝবেন না আপনারা।